গয়না 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 তুমি ঠিক আছো? আয়ু, তুই না গয়না বৌদির খেয়াল রাখিস, ঠিক আছে? ওনার খেয়াল রাখিস। আটকাও, সামলাও তোকে ওকে। কতবার বলেছি যে ও তোমার বৌদি হয় না? একবার বলে দিয়েছি, কান খুলে শুনে রাখো। ও তোমার বৌদি নয়। আয়ুষ্মানের বিয়ে গয়নার সঙ্গে নয়, আমার। গয়না তুমি ঠিক আছো তো? আলিয়া, গয়নার আজমা অ্যাটাক আসছে, তাড়াতাড়ি ওর পাম্পটা নিচে পাঠাও। আলিয়া, গয়নার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, গ্যাস ওর লাংসে পৌঁছে গেলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি ইনহেলার নিয়ে আসছি। হ্যাঁ শোন, একে তো আমার আয়ুষ্মান ওর সঙ্গে এই গর্ততে পড়ে গেছে, তার উপর আয়ুষ্মানকে ওকে সামলাতেও হচ্ছে। এই গয়না সবসময় আমার মাথাটা খারাপ করে দেয়। গয়না গয়না কিচ্ছু হবে না তোমার। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, সাহস রাখো। নিঃশ্বাস নিতে পারছি না। কিচ্ছু হবে না তোমার, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি। এই গয়না সব জায়গায় পৌঁছে যায় আয়ুষ্মানকে বিরক্ত করার জন্য। তুমি স্মাইল করছো কেন? শুধু দেখছি যে আপনি আমার কত খেয়াল রাখছেন। এমন অবস্থা তো তোমার ফালতু কথা বন্ধ হচ্ছে না, তাই না? হ্যাঁ, ডাক্তার বাবু, আপনিও তো আমার খেয়াল রাখা বন্ধ করছেন না। আজে বাজে কথা বলো না, সবাই শুনে ফেলবে। শুনে নিলে শুনে নিতে দিন। আমি কি বা মিথ্যে কথা বলছি? যে আপনি আমাকে ভালোবাসেন, আমার চিন্তা করেন, আর আমাকে শুধুই আপনার কর্তব্য মনে করেন না। এত বড় একটা সমস্যায় পড়েছি আমরা, ধোঁয়ার জন্য ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না আমরা। আর তোমার এই আজে বাজে কথা বন্ধ হচ্ছে না। না, একবার ভেবে দেখো যে এখান থেকে আমরা বেরোবো কিভাবে। জানি না এখান থেকে কি করে বেরোবো আমরা। ডাক্তার বাবু, আমি আপনার সাথে আছি, না হলে এত তাড়াতাড়ি এখান থেকে কে বেরোতে চাইবে? গ্যাসটা কি তোমার মাথায় ঢুকে গেছে নাকি? মনে ঢুকে গেছে। আর ডাক্তার বাবু, আপনি চিন্তা করছেন কেন? যখন আমরা একে অপরের সাথে আছি তখন আর ভয়ের কি আছে? আমরা দুজনে একসাথে সব বিপদ কাটিয়ে এর থেকে বাইরে বেরিয়ে যাব। আর আপনি জানেন আমার মা কি বলে? আমার মা বলে যে ভগবান যদি আমাদের কোনো বিপদে ফেলেন সেটার পিছনেও কোনো কারণ থাকে। আর আর এখন দেখুন না, আপনি আমার সঙ্গে আছেন, আর আমি নিঃশ্বাসই নিতে পারছি না। আর আমি আপনার সাথে আছি, আমার কোনো ভয় নেই। শুধু ডাক্তারবাবু, খুশির কথা এটাই যে আজকে যদি আমি মরেও যাই, তার কোলেই মরব, যাকে আমি খুব ভালোবাসি। দাদা, হ্যাঁ ঈশান, আমি ইনহেলার নিয়ে এসেছি, নিচে ফেলছি। তাড়াতাড়ি পাঠা। গয়না, পাম্প এসে গেছে, এই নাও। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার কি হলো? আপনি ঠিক আছেন তো? দাদা দাদা, তুমি ঠিক আছো তো? আয়ুষ্মান, আয়ুষ্মান, ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন? হ্যাঁ, এখানে গ্যাস বেরিয়ে চলেছে, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা, দাদা। মা ছাড়ো আমাকে। আয়ুষ্মান, 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 আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি তোমাকে উদ্ধার করবই। তাড়াতাড়ি তোমাকে বাইরে বের করব। আলিয়া, নিচে কেমিক্যালের ধোঁয়া বেরিয়ে চলেছে, তার জন্য অক্সিজেন লেভেল কম হয়ে যাচ্ছে, আর আমরা নিঃশ্বাস নিতে পারছি না। বিষ্ণু, কিছু করুন না। আরে দাদা। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছেন? আর কতক্ষণ লাগবে ওকে বাইরে বের করতে? আরে তাড়াতাড়ি দেখুন, করুন আমাদের না। টিম পুরোপুরি চেষ্টা করছে, অন্যদিকে একটা সুড়ঙ্গ করছে ওনাদের বের করার জন্য, কিন্তু এতে সময় লাগবে, এত সহজ কাজ নয়। অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছি যাতে ওনাদের শ্বাসকষ্ট না হয়। আরে শুভ মুহূর্তের অপেক্ষা করছো নাকি তোমরা? দাও ওদেরকে।
দাদা তুমি সিলিন্ডার পেয়েছো? দুটো অক্সিজেন সিলিন্ডার নিচে পাঠানো হয়েছে। ঈশান, এখানে তো একটাই আছে। কি? দাদা আমরা তো দুটো সিলিন্ডার ফেলেছি, মনে হচ্ছে একটা নিচে কোথাও আটকে গেছে। আয়ুষ্মান, তুমি ওটা নিজে ইউজ করো আর নিজেকে সেফ রাখো প্লিজ। আলিয়া তুমি কি রকম কথা বলছো? নিচে গয়না আছে, ও কি করে নিঃশ্বাস আই নেবে? ডোন্ট কেয়ার, গয়না যদি মরে যাবে তো মরে যাক। তাছাড়া এই গর্ততে তো গয়নার পড়ার কথা ছিল, আয়ুষ্মান কি করে পড়ে গেল? আচ্ছা, তুমি ওকে নিচে ফেলে দাওনি তো? মা দেখো না কিসব উল্টোপাল্টা কথা বলছে। আমি কেন ফেলে দেবো গয়নাকে? আমি একদম কিছু করিনি, আর এসব উল্টোপাল্টা কথা বন্ধ করো। দেখছেন, তিন্নি পর্যন্ত বুঝে গেছে যে আলিয়াই আমাদের এখানে গাড্ডায় ফেলেছে, আর শুধু আপনিই বুঝতে পারছেন না। না না না, আমি জানি তুমি গয়নাকে ধাক্কা দিয়েছো, তাই না? তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ। শুধু গয়না ভালো। ব্যাস, আজে বাজে কথা বন্ধ করো। যখন দেখবো তখন উল্টোপাল্টা গল্প বানাচ্ছে। কখনো গয়না আর আয়ুষ্মানের বিয়ের ব্যাপারে কথা বলে, আর এখন একটা নতুন নাটক শুরু করে দিয়েছে। চুপ! কমলা, ওকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। দিদি, ওই আয়ুষ আমি আছি এখানে আয়ুষের জন্য। ও আমার কাছে ততটাই প্রিয় যতটা তোমার। যাও। আর আলিয়া, তুই চল আমার সাথে। তোর আঘাতে ব্যান্ডেড লাগাতে হবে। মা, কিন্তু আয়ুষ্মান। চল। পিসি তুমি এটা রাখো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, রেখে দিচ্ছি। মা, সবাই কেন বিশ্বাস করছে না যে গয়না আর আয়ুর বিয়েটা হয়ে গেছে? তুমি কিছু বলো না মা। দেখ মা, তোর আয়ু এখন বিপদে আছে আর পুরো পরিবার খুব চিন্তিত, তাই এখন কিচ্ছু বলা যাবে না। মা, তুই যা তোর ঘরে যা। ঠিক আছে। এই নাও, আস্তে আস্তে নিঃশ্বাস নাও। ডাক্তারবাবু, এটা আপনি নিন। আমার নিঃশ্বাস তো আপনার সঙ্গেই জুড়ে আছে। নিন এটা। पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। মা কি করছো? ব্যথা করছে তো। তোর মাথা টিপে দিচ্ছি যাতে তোর বুদ্ধি একটু ঠিকঠাক কাজ করে। মা তুমি কিসব বলছো? আমি কিছু বুঝতে পারছি না। এই গর্ত যেখানে আয়ুষ্মান আর গয়না পড়ে গেছে সেটা তুই করেছিস না? আমি খুব ভালো করে জানতাম। আরে এইসব বোকামি করার কি দরকার ছিল? তোর জন্যে আজকে আয়ুষ্মান ওই কাজের মেয়েটার আরো কাছে চলে এলো। কিছু বুঝতে পারছিস তুই? মা, আমি কি করে জানবো যে আয়ুষ্মান ওর মধ্যে পড়ে যাবে? আমি গর্ত খুঁড়িয়েছিলাম যাতে গয়না ওর মধ্যে পড়ে যেতে পারে। যবে থেকে এই বাড়িতে ফিরে এসেছে আয়ুষ্মানের পিছু ছাড়ছে না। তাহলে দুজনকে আলাদা করার জন্য আর কি করতাম? দেখে নে, তুই ওদের দুজনকে দূরে রাখতে চেয়েছিলিস, আজকে ওরা দুজন একে অপরের আরো কাছাকাছি চলে এলো। শোন মা, তোকে বুঝতে হবে ওই গয়না আয়ুষ্মানের কাছাকাছি আসার কোনো সুযোগ ছাড়ে না। আর তুই যদি গয়নাকে আয়ুষ্মানের থেকে দূরে রাখতে চাস তাহলে খুব চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে, বুঝে শুনে কাজ করতে হবে। তুমি নাও। এটা কি হয়েছে? ডাক্তারবাবু, এই অক্সিজেন আসছে না। পুরো অক্সিজেন শেষ হয়ে গেছে।